এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম ক্লাস 7-এর ভূগোল টার্গেট প্রশ্ন সংকলন বইয়ের যে অধ্যায়ভিত্তিক ফার্স্ট সামেটিভের 4টি অধ্যায়ের এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন নিয়ে। আর আজকের ক্লাসে আমরা আলোচনা করব এই টার্গেট প্রশ্ন সংকলন বইয়ের পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের যে মডেল কোশ্চিন সেটগুলি দেওয়া আছে তার মধ্যে প্রথম পাঁচটি সেটের এমসিকিউ এবং এসএকিউ সমস্ত শর্ট প্রশ্নের উত্তরগুলি নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো চলো প্রথম সেটটি নিয়ে আলোচনা শুরু করা যাক। প্রথম সেটের 1-এর দাগে বলেছে সঠিক উত্তর নির্বাচন করো। এর প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক তারিখরেখা যে দ্রাঘিমা অবলম্বনে আঁকা হয়েছে তার মান হলো, এর সঠিক উত্তর হবে অপশান 3 যেটা আছে 180 ডিগ্রি। পরের প্রশ্ন, সূর্যের উত্তরায়ণের শেষ সীমা হলো 21শে জুন। পরের প্রশ্ন, পৃথিবীর আবর্তনের গতিবেগ সর্বাপেক্ষা বেশি হয়, এর সঠিক উত্তর হবে নিরক্ষীয় অঞ্চলে। পরের প্রশ্ন, 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয়, এর সঠিক উত্তর হবে 4 মিনিট। পরের প্রশ্ন, এশিয়ার একটি উত্তরবাহিনী নদী হলো, এর সঠিক উত্তর হবে ওব। পরের প্রশ্ন, বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি হলো, এর সঠিক উত্তর হবে সাফানিয়া। 2-এর 1-এর দাগে বলেছে শূন্যস্থান পূরণ করো। এর প্রথম প্রশ্ন, ড্যাশ দ্রাঘিমার স্থানীয় সময়কে সারা ভারতের প্রমাণ সময় ধরা হয়, এর সঠিক উত্তর হবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা। পরের প্রশ্ন, পন্টিক ও টরাস পর্বতশ্রেণীর সৃষ্টি হয়েছে ড্যাশ গ্রন্থি থেকে, এর সঠিক উত্তর হবে আর্মেনীয় গ্রন্থি থেকে। এবার দুইয়ের দাগের প্রশ্ন বলেছে যে একটি বাক্যে উত্তর দাও। এর প্রথম প্রশ্ন, এভারেস্টে বায়ুর চাপ কত, অর্থাৎ মাউন্ট এভারেস্টে বায়ুর চাপ কত, এর সঠিক উত্তর হবে 930 মিলিবার। এর পরের প্রশ্ন বলেছে জিপিএস এর পুরো নাম কি। তো জিপিএস এর পুরো নাম হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম। এরপরে চলে যাব আমরা পরের সেটের প্রশ্নে। এই সেটের 1-এর দাগে বলেছে সঠিক উত্তর নির্বাচন করো। পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে আসে, সঠিক উত্তর হবে 3রা জানুয়ারি। অধিবর্ষের বছরটি হলো, এর সঠিক উত্তর হবে 2024 সাল। পরের প্রশ্ন, পৃথিবীর আবর্তন গতি সব থেকে বেশি হয় নিরক্ষরেখায়। পরের প্রশ্ন, নিরক্ষরেখার উত্তরে বা দক্ষিণে অবস্থিত কোন স্থানে কৌণিক দূরত্বকে বলে, এর সঠিক উত্তর হবে অক্ষাংশ। পরের প্রশ্ন, আন্তর্জাতিক তারিখরেখা ধরা হয় 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে। হিমালয় ও কুয়েনলুন পর্বতের মাঝে রয়েছে, এর সঠিক উত্তর হবে তিব্বত মালভূমি। পরের প্রশ্ন, সিন্ধু নদীর উৎস, এর সঠিক উত্তর হবে মানস সরোবর। 2-এর দাগের প্রশ্ন হচ্ছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। প্রথম প্রশ্ন বলছে কোন ঋতুতে দুপুর 12টায় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়। আমরা সাধারণত জানি যে ছায়ার দৈর্ঘ্য দুপুর 12টায় সবচেয়ে ছোট হয়, এখানে বলেছে সবচেয়ে বেশি হয়, এর সঠিক উত্তরটি হবে শীত ঋতুতে, অর্থাৎ শীতকালে। পরের প্রশ্ন, পুরীর সমুদ্র সৈকতে বায়ুর চাপ কত, এর সঠিক উত্তর হবে 1000 মিলিবার। পরের প্রশ্ন, পৃথিবীর বায়ুমণ্ডলের বাতাস বাইরের দিকে ছিটকে যায় কোন গতির জন্য, এর সঠিক উত্তর হবে আবর্তন গতির জন্য। পরের প্রশ্ন বলেছে এশিয়া মহাদেশের কোন নদীকে স্বর্ণ রেণুর নদী বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর হবে ইয়াংশি নদী। পরের প্রশ্ন বলছে মকরক্রান্তি রেখার মান কত, এর সঠিক উত্তর হবে 23 ডিগ্রি 30 মিনিট দক্ষিণ বা 23.5 ডিগ্রি দক্ষিণ। এবার চলে যাব আমরা পরের সেটে, অর্থাৎ 3 নম্বর সেটের 1-এর দাগে বলেছে সঠিক উত্তর নির্বাচন করো। প্রথম প্রশ্ন, উত্তর অয়নান্ত দিবস দেখা যায়, এর সঠিক উত্তর হবে 21শে জুন। পরের প্রশ্ন, পৃথিবীর
অনুসুর অবস্থানের দিনটি হলো, এর সঠিক উত্তর হবে 3রা জানুয়ারি। পরের প্রশ্ন, 1 ডিগ্রি দ্রাঘিমায় সময়ের পার্থক্য হয়, এর সঠিক উত্তর হবে 4 মিনিট। পরের প্রশ্ন, অক্ষরেখাগুলি হলো, এর সঠিক উত্তর হবে পূর্ণবৃত্ত। জাপানের সবচেয়ে বড় দ্বীপটি হলো, এর সঠিক উত্তর হবে হনশু। পরের প্রশ্ন, চীনের ম্যানচেস্টার বলা হয়, এর সঠিক উত্তর হবে সাংহাইকে। 2-এর দাগের প্রশ্ন বলেছে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম হলো ড্যাশ, তাহলে সঠিক উত্তর হবে ব্যারোমিটার। পরের প্রশ্ন, ড্যাশ হলো বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এর সঠিক উত্তর হবে সাফানিয়া। এবার তারপরের দাগে বলেছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন বলেছে চীনের ধানের গোলা কাকে বলে, এর সঠিক উত্তর হবে হুনান প্রদেশ। পরের প্রশ্ন, কোন তারিখটিকে মহাবিষুব বলা হয়, এর সঠিক উত্তর 21শে মার্চ। পরের প্রশ্ন, জিপিএস এর পুরো নাম কি, এর সঠিক উত্তর হবে গ্লোবাল পজিশনিং সিস্টেম। পরের প্রশ্ন, কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়, এর সঠিক উত্তর হবে পামির মালভূমিকে। এরপরে চলে যাব আমরা 4র্থ নম্বর সেটে। এই সেটের 1-এর দাগে বলেছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন, রকেটের মাধ্যমে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয় যে বেগের দ্বারা, তা হলো, এর সঠিক উত্তর হবে মুক্তিবেগ। পরের প্রশ্ন, উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন, এর সঠিক উত্তর হবে 21শে জুন। পরের প্রশ্ন, মূলমধ্য রেখাটি ড্যাশ, অর্থাৎ এখানে বলেছে কোন শহরের উপর দিয়ে প্রসারিত, এর সঠিক উত্তর হবে লন্ডন। পরের প্রশ্ন, নিরক্ষরেখার সমান্তরালে কল্পিত রেখাগুলি হলো, এর সঠিক উত্তর হবে অক্ষরেখা। পরের প্রশ্ন, এশিয়া মহাদেশে দেশের সংখ্যা, এর সঠিক উত্তর হবে 48টি। পরের প্রশ্ন, বিশ্বের বাজারে তেলের দাম নির্ধারণ করে, এর সঠিক উত্তর হবে ওপেক এই সংস্থাটি। এবার 2-এর দাগের প্রশ্ন বলছে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন বলছে লন্ডনে যখন সকাল 8:30 ভারতে তখন কটা বাজবে। দেখো এই প্রশ্নটি একটি অঙ্কের মাধ্যমে সমাধান করতে হয়, তো তোমাদের যদি সমাধানটি প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি পরে সমাধানটি পাঠিয়ে দেবো। তো এখানে বলছে লন্ডন এবং ভারতের সময়ের মধ্যে, তো লন্ডন এবং ভারতের সময়ের মধ্যে পার্থক্য হলো 5 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ এইখানে হবে ভারতের স্থানীয় সময় যখন লন্ডনে সকাল 8:30, তখন ভারতে হবে দুপুর 2টো। এর সঠিক উত্তরটা হবে তাহলে দুপুর 2টো। আচ্ছা, পরের প্রশ্ন, ভারতের প্রমাণ দ্রাঘিমার মান কত বলেছে, তাহলে সঠিক উত্তর হবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এইখানে ব্র্যাকেটে IST লেখা আছে, এর পুরো নামটা জেনে রাখবে তোমরা, এর পুরো নাম হলো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। পরের প্রশ্ন বলেছে পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপকে কি বলে, এর সঠিক উত্তর হচ্ছে গ্লোব। পরের প্রশ্ন, পৃথিবীতে মোট দ্রাঘিমা রেখার সংখ্যা কয়টি, এর সঠিক উত্তর হচ্ছে 360টি। এরপরে চলে যাব আমরা 5 নম্বর সেটে। এই সেটে 1-এর দাগে বলেছে সঠিক উত্তর নির্বাচন করো। প্রথম প্রশ্ন, অধিবর্ষের বছরটি হলো, এর সঠিক উত্তর হবে 1996 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন, ভারতের প্রমাণ দ্রাঘিমার মান হলো, এর সঠিক উত্তর হবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় বৃক্ষের বনভূমি নাম হলো, এর সঠিক উত্তর হবে তৈগা। পরের প্রশ্ন, মুক্তিবেগের পরিমাণ সেকেন্ডে, এর সঠিক উত্তর হবে 11.2 কিমি। পরের প্রশ্ন, 30 ডিগ্রি দ্রাঘিমার পরিবর্তনে সময়ের পরিবর্তন হয়। এখানে আমরা জানি দেখো যে 1 ডিগ্রি দ্রাঘিমায় হচ্ছে 4 মিনিট, তাহলে 30 ডিগ্রিতে হবে 30 × 4 অর্থাৎ 120 মিনিট। 120 মিনিট অর্থাৎ এর সঠিক উত্তরটি হবে 2 ঘন্টা। 120 মিনিট মানে হচ্ছে 2 ঘন্টা, তাহলে 30 ডিগ্রি দ্রাঘিমার পরিবর্তনে সময় পরিবর্তন হয় 2 ঘন্টা। পরের প্রশ্ন, বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি, এর সঠিক উত্তর হচ্ছে সাফানিয়া। এবার 2-এর দাগের প্রশ্ন বলেছে এক কথায় উত্তর দাও। এর প্রথম প্রশ্ন বলছে বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম কি, এর সঠিক উত্তর হলো ব্যারোমিটার। পরের প্রশ্ন, কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়, সঠিক উত্তর হচ্ছে পামির মালভূমিকে। পরের প্রশ্ন, কোন শহরকে চীনের ম্যানচেস্টার বলা হয়, এর সঠিক উত্তর হচ্ছে সাংহাই শহরকে। পরের প্রশ্ন, পৃথিবীর অক্ষ কাকে বলে, তাহলে এর সঠিক উত্তরটি হলো যে কল্পিত রেখার চারিদিকে পৃথিবী আবর্তন করে
তাকে পৃথিবীর অক্ষ বলা হয়। এই ছিল টার্গেট প্রশ্ন সংকলন বইয়ের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোর মধ্যে ফার্স্ট সামেটিভের প্রথম 5টি সেটের MCQ এবং SAQ প্রশ্নের সমাধান। পরবর্তী ক্লাসে আমরা বাকি সেটগুলো নিয়ে আলোচনা করব।